ইষ্টি কুটুম নাটকের পার্ট 366। অর্চিবাবু রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য পরিবারে বলে, আমি অফিসে যাচ্ছি। জেঠুমনি বলে, অর্চি তুমি একটু দাঁড়াও, তোমার সাথে আমার একটু কথা আছে। অর্চিবাবু দাঁড়িয়ে পড়ে। জেঠুমনি জিজ্ঞেস করে, মা লক্ষ্মী বাড়িতে কবে আসবে? অর্চিবাবু বলে যে আমি তো এখন অফিসে যাচ্ছি, এখন এসব কথা না বলে অন্য এক সময় আমরা বসে কথা বলি, তাহলে মনে হয় ভালো হবে। বড় কাকা বাবু বলে, আমার বড় ছেলের পরে যে খরচা করতাম আর ও আমাদের যেভাবে ডুবাইছে, আমি ওসব কোনো কিছু শুনতে চাই না, আমি এখনই তোমার কাছ থেকে শুনতে চাই। অর্চি বলে যে এখনই তোমার শোনা লাগবে? বড় কাকিমা বলে যে ছেলেটা অফিসে যেতে চাচ্ছে আর তোমাকে এই সময়তে এরকম প্রশ্ন করা লাগবে? অফিসে যাচ্ছে যাক, পরের সময় করে জিজ্ঞেস করে নিও। এই কথা শুনে বড় কাকা বাবু আরো বেশি রেগে যায়, বলে যে খবরদার এরকম কোনো কথাবার্তা বলবে না। তোমরা তো সাজবাদীর কাকা মায়ের মুখে কোনো কথা শুনোনি, সব রকমের অপমান তো আমাকেই সহ্য করতে হয়েছে, আমি নতুন করে আর কোনো অপমান সহ্য করতে পারবো না, তার জন্য আমার ক্লিয়ার হওয়াটা দরকার। তোমরা হয়তোবা ভাবো যে আমার বয়স হয়েছে, সব কথা যদি আমি শুনি তাহলে সহ্য করতে পারবো না, কিন্তু তোমাদেরও এতটুকু মনে রাখা উচিত আমি একজন বয়স্ক পরিপূর্ণ মানুষ, আমি জীবনে অনেক কিছু সহ্য করার মতো আমার ক্ষমতা আছে। যদি আমার কাছে গোপন রাখো, যদি আমাকে কোনো কিছু না বলতে চাও, সেটা নিয়ে আমার ভাবনাটা আরো বেশি বেড়ে যায়, হয়তোবা যেটা হয় তার চাইতে আরো বেশি ভাবতে থাকি। অর্চিবাবু জিজ্ঞেস করে, আমাকে নিয়ে তোমার কি প্রশ্ন আছে, তুমি একটু ভালো করে বলো। জেঠুমনি বলে যে আমি তোমার কাছ থেকে একটা জিনিসই ক্লিয়ার জানতে চাই, মা লক্ষ্মী স্থায়ী ভাবে এ বাড়িতে আসবে কবে? অর্চিবাবু বলে, আমি তোমাকে সত্য কথাই বলছি, মন আর এ বাড়িতে কোনোদিনই আসবে না, সম্পর্কটা টিকছে না, এটা শেষ সমাধান একমাত্র ডিভোর্স। বলে, এটা আবার কিরকম ধরনের কথা হলো? কিসের জন্যই বা তুমি এরকম কথা বলছো? তোমাদের কথা কি সব শেষ হয়ে গেছে? তাহলে আমারও তো একটু কথা বলার দরকার আছে, আমাকেও একটু কথা বলতে হবে গার্জেন হিসেবে। অর্চিবাবু বলে, না, তৃতীয় কোনো ব্যক্তি কথা বলুক সেটা আমি চাই না, মন আর আমার ব্যাপার, আমরা সেটা মিটিয়ে নেব। কেন, এটা আবার কিরকম ধরনের কথাবার্তা? তোমার কি বাড়ির লোকজন নেই, না তুমি নিজেই সম্পূর্ণ মনে করছো যে গার্জেনের কোনো প্রয়োজন বোধ মনে হবে না? এটা যদি তুমি ভেবেও থাকো তাহলে বড্ড ভুল করবা, তুমি পরিবারের বাইরের কেউই না। অর্চিবাবু বলে, কমলিকা একটা সম্পর্কে জড়িয়ে গেছে, সম্পর্ক জড়িয়ে যাওয়ার জন্য আমাদের সম্পর্কটা কোনোভাবেই টিকছে না। একটা ছেলে মেয়ে তারা বিয়ে করলো, বছর ঘুরতে না ঘুরতে আবার ডিভোর্সের চিন্তা ভাবনা শুরু করে দিল, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না। এটা কি ছেলে খেলা শুরু করেছে তোমরা, যে যা ইচ্ছা তাই করবা, যেটা সিদ্ধান্ত নেওয়ার দরকার সেটাই সিদ্ধান্ত নিবা? আমাদের এত মায়া মমতা, আমাদের ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমাদের কাছে? তোমরা কি মনে করছো আমাদেরকে? আমরা কি তোমাদের কোনো কিছুই না? বাহামণি মনে মনে অনেকটাই চিন্তা টেনশন করতে থাকে। বাবু কি আমার কথা বলে ফেলবে নাকি? যদি আমার কথা বলে ফেলে তাহলে তো আমার আর এই বাড়িতে থাকাই হবে না। অর্চিবাবু বলে, মন শুধু যে একা অপরাধী তা না, মনের মতো সেম সমস্যা আমারও আছে। মন যদি আমাকে ডিভোর্স না দিত, তাও আমি একতরফা ভাবে ডিভোর্সটা দিয়ে দিতাম, পরিবারের মানুষজন আরো বেশি হতবাক হয়ে যায়। বড় কাকা বাবু অনেক রকমের কথা বলতে থাকে। বাহামণি মনে মনে চিন্তা করতে থাকে যে এখন যদি আমার কথা বলে দেয় তাহলে তো আমাকে এই বাড়ি ছেড়ে এখনই চলে যেতে হবে। তোদের ছেলের সাথে যে আমার পরানটা বাঁধা আছে, আমি যদি চলেও যেতে চাই তাও তো চলে যেতে পারি না। বাহামণি মনে মনে অনেকটাই কষ্ট পেতে থাকে। কমলিকা তার ঠাকুমার কাছ থেকে বিদায় নিয়ে সে কলেজের দিকে যেতে যাবে। তার মা অনু ডাক দেয়, বলে, কমলিকা তুমি একটু দাঁড়াও, তোমার সাথে আমার একটু কথা আছে। কমলিকা যেতে গিয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে। বলে, মা তুমি কি আমাকে কিছু বলতে চাও? কয়েকদিন থেকে কাপড় চোপড় গোছগাছ করছো, কোথাও যাচ্ছ মনে হচ্ছে। কমলিকা বলে যে, মা আমি কোথাও যাব এটা তোমাদেরকে অনেক বারবার করে ক্লিয়ার করেছি। তার মা জিজ্ঞেস করে, কতদিনের তোমার প্রজেক্ট? বলা যাবে কি? একটু সময় বেশি লাগবে, আমি ওখানেই থাকবো। কমলিকার মা বলে যে, তোমার কাছ থেকে আমি একটা ক্লিয়ার প্রশ্নের উত্তর জানতে চাই, তোমাকে প্রশ্নের উত্তরটা ক্লিয়ার ভাবে দিতে হবে। কমলিকা বলে যে, হ্যাঁ বলো তুমি, আমি তোমার প্রশ্নের উত্তরটা ক্লিয়ার ভাবে দিচ্ছি। অর্চির সাথে তোমার সম্পর্কটা এখন কি পর্যায়ে আছে? কমলিকা বলে যে, তার সাথে আমার সম্পর্কটা কোনোভাবে কন্টিনিউ হবে না, আমরা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। কমলিকার মা অনু বলতে থাকে যে, এই বাহা নামের এই মেয়েটার জন্য তোমার সংসারটা তুমি নষ্ট করে ফেললা, আমার সংসারে তো অশান্তি শুরু হয়েছে, তুমি বাহার মতো মেয়ের কাছে হার মেনে নিজে সরে যাচ্ছ, এটা কিন্তু আমার মোটেও পছন্দ হচ্ছে না। ঠাম্মা বলে যে, একটা ছেলে আর মেয়ের জন্ম কিন্তু 7 জন্মে বাঁধা। কমলিকা মনে মনে ভাবতে থাকে, মা তোমার কাছ থেকে আমি এগুলোর কোনো ব্যাখ্যা চাই না, এটার ব্যথা তো আমার মাঝেই আছে, সেটা আমি খুব ভালো করে বুঝছি, এটা কাউকে বোঝানো লাগবে না যে তার জন্য আমার ভিতরে কষ্ট কতখানি। কমলিকা তার মাকে বলে যে, মা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি, ডিভোর্স নিয়ে নেব, এগুলো নিয়ে আর কোনো কথা বলো না। অর্চিবাবুকে বড় কাকা বাবু জিজ্ঞেস করে যে, তোমার জীবনে আবার কি ঘটনা আছে? তোমরা তো আমার মাথা একদম পুরাটাই খারাপ করে ফেলবা, সংসারটা তোমরা এইভাবে নষ্ট করে ফেলছো, এই প্রথম ডিভোর্স হচ্ছে। অর্চির মা তার ওদিকে বলে, কমলিকা দোষ থাকার জন্য আমাদের অর্চি এরকমটা বলছে। অর্চি বলে যে, না মা, আমি কারো
কারো দোষ ঢাকার জন্য এরকমটা বলছি না, আমি নিজেও এরকমই অপরাধী, তার জন্যই আমি তোমাদেরকে বলছি। কিন্তু যখন সময় হবে আমি সময় নিয়ে তোমাদেরকে সবকিছু বলবো, তোমরা আমার প্রতি ভরসা রেখো। আজ পর্যন্ত কোনো সময়ের জন্য কোনোদিন অন্যায় তোমাদের ছেলে করেনি, এখনো করবে না। তো আমি যতটুকু বলবো তোমাদেরকে সত্যটাই বলবো, সত্যটা অবশ্যই তোমাদেরকে মানতে হবে। তোমরা এটাকে সহজভাবেই নিও। এটা বলতে থাকে অর্চিবাবু তার পরিবারের সবাইকে। আমি এখন তোমাদেরকে কোনো কিছুই বলতে পারবো না, এখন আমার পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। আমি তোমাদেরকে যখন বলার দরকার তখনই সবকিছু বলবো। ভামনি সেখানে দাঁড়িয়ে থেকে সবকিছু শুনতে থাকে। বড় কাকা বাবা বলে, এই ডিভোর্স এগুলো কি ভালো কোনো কিছু? এটা সংসারের উপর দিয়ে কি যায় এটা কি তুমি বুঝো? যদি বুঝতা তাহলে এরকম কথা সহজেই বলতে পারতা না। ভামনি সেখানে দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবতে থাকে, এই সংসারটা একমাত্র আমার জন্যই নষ্ট হচ্ছে, আমার জন্যই পরিবারের মানুষজনগুলো এতটা কষ্ট পাচ্ছে। আমি এখন কি বা করবো? অর্চিবাবু বলে, তোমাদেরকে সত্যটাই জানাবো। একথা বলে অর্চি সেখান থেকে চলে যায়। অর্চি চলে যাওয়ার পরে বড় কাকা বাবু এসে চেয়ারে বসে। ছেলে মেয়েরা যদি এরকম করে তাহলে আমরা কিভাবে বা ভালো থাকবো? আমাদের কষ্টটা তো তারা কোনোভাবেই বুঝে না। বললো, এভাবে যে আমাদের সংসারটা নষ্ট হয়ে যাবে, তুই কি কোনো কিছুই বলবি না? দাদা, আমাদের পরিস্থিতির বাইরে তো সবকিছু। তুমি আজকে যা কিছু নিয়ে বলছো বা ভাবছো এগুলো অনেক আগেই পার করে ফেলাইছি। ছেলে মেয়েরা একটা কথা বলে তো তারা খালাস হয়ে যায়, তাদের তো আর কোনো দায়িত্বই থাকে না। কিন্তু পরিবারের উপর দিয়ে যে কি যায় সেটা তো আমরা খুব ভালো করেই বুঝি। মামনি সেখানে দাঁড়িয়ে থেকে অনেকটাই কান্নাকাটি শুরু করে দেয়, আর মনে মনে ভাবতে থাকে, তোদের যে এতটা কষ্ট একমাত্র আমার জন্য, তোদের যে সংসারটা নষ্ট হচ্ছে আমার জন্য, আমি কি তোদের ছেড়ে চলে যেতে পারবো? কষ্ট হয়, কিন্তু মামনির কোনো কিছুই করার থাকে না।